আমাদের রেজিস্টার্ড ডিসেবলড পপুলেশন আছে, আমাদের রেজিস্টার্ড আর কি 4 মিলিয়ন প্লাস। মানে সকালে মাননীয় প্রধানমন্ত্রী 3 জন ডিসেবলড, 2 জন ফিজিক্যালি ডিসেবলড, তারা পা দিয়ে লিখে এবং দে কমপ্লিটেড দেয়ার মাস্টার্স। আর একটা ছেলে দৃষ্টি প্রতিবন্ধী, সেই ছেলেটা হচ্ছে ইজ ফ্রম নড়াইল, another one was from গাইবান্ধা, another one is from সিরাজগঞ্জ কামারখান। 3 জনকে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে পুনর্বাসনের জন্য জব রিহেবিলিটেশন দে আর এডুকেটেড চাকরি দিয়ে উনি এটা সহযোগিতা করেছেন। সেটা সকালবেলা ছিলাম। তারপরে আপনাদের বাংলাদেশের ডিসেবলদের যে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা অথবা সমাজ কল্যাণ সংস্থা আছে, যেটা দুলাল ভাই যেটা চিফ, সে একজন ইউএন অ্যাম্বাসেডর অন ডিসেবিলিটি। তা ওনার আবার নিজস্ব পরিকল্পনা, সেটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার মিটিং ছিলেন। আই ওয়াজ উইথ দ্যাটস ওয়াই আই এম লেট হিয়ার। কাজেই আবার এখানেও এসে সিপি আছে, এনডিডি আছে, ডেভেলপমেন্ট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে, এখানে ডিফারেন্ট টাইপের ডিসেবিলিটি। So this is one of the chapter of my ministry. My ministry is social welfare and children and women affairs. But in the part mostly lies with the social welfare. এবং আমাদের দেশে আমাদের রেজিস্টার্ড ডিসেবলড পপুলেশন আছে, আমাদের রেজিস্টার্ড আর কি 4 মিলিয়ন প্লাস। আর আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের রেজিস্ট্রেশন অনুযায়ী ইট ইজ 4.5 মিলিয়ন। আর ইউএন হিসাব হচ্ছে 6% অফ দি টোটাল পপুলেশন। অর্থাৎ আমাদের এখন আছে 2.8% অফ আওয়ার হোল পপুলেশন। ইফ উই থিঙ্ক দ্যাট দিস ইজ 180 মিলিয়ন, তাহলে 2.8% আমাদের পপুলেশন এখন ডিসেবিলিটিতে আছে। আর 6% যদি হয় তাহলে সংখ্যা কত হবে এখন হিসাব করেন। এই গ্রুপ অফ পপুলেশনকে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে এই সমাজে আমরা এতদিন যেভাবে চলেছি এভাবে চললে হবে না। এবং এটা আপা যেরকম বলেছেন, অ্যাকচুয়ালি সরকারের এটা মেইন রেসপন্সিবিলিটি, বাট সরকারের একার পক্ষে সম্ভব না। এটার মধ্যে সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী এবং পরিবার। ডিসেবল লোকের পাশে সবার আগে কে দাঁড়ায়? তার পরিবারের সদস্যরা। দে টুক দি মেজর বার্ডেন। কাজেই পরিবারের সদস্যরা যেভাবে দাঁড়িয়েছে এবং সরকারের পাশে আমাদের দেশে অনেক আলহামদুলিল্লাহ মানুষ আছে যাদের সামর্থ্য আছে, যেমন ওনারা দে আর কামিং ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড। আমার দেশেও কিন্তু এরকম দেয়ার আর লট অফ পিপল যারা জানেও নাই, যেমন এই প্রতিষ্ঠানটা যে এত বড় বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। আর যারা এখানে না এসছে তারা ফিরোজাবাড়ি হাসপাতালও জানে না, কিছুই চিনে না। They don't have any idea, they don't have any knowledge about this hospital and the activities of this hospital. So এটার কিন্তু প্রচার প্রপাগান্ডা এটারও প্রয়োজন আছে। যেমন আজকে যে মিডিয়ার কল্যাণে হয়তো আজকে অনেকেই জানবে, কিন্তু এটার প্রচারণা আপনি যদি গত 10 বছরে দেখেন, খুব হার্ডলি 2-3 কথায় কোনো জায়গায় লেখা হয়েছে। কাজে আমি মনে করি যে এটা একটা ভালো ওয়েবসাইট যদি আপনারা ডেভেলপ করে নেন, ডাইনামিক একটা ওয়েবসাইট করে নিন, বেশি পয়সা লাগে না। এটা আপনাদের যে কম্পিউটারের লোক আছে হি অর শি ক্যান রান ইট, নো প্রবলেম। তাহলে হবে কি, যেমন মনে করেন জাকাত, এটা বড় অনেক লোক আছে চুপচাপ জাকাত দেয়, অনেক ধুমধাম পাড়ায় দেয়। কাজে আপনি ইউ ক্যান গেট মোটিভ সাপোর্ট। এবং আরেকটা আছে, সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে যদি কেউ ডোনেট করে তাহলে সে কিন্তু ট্যাক্স রিবেট পায়। কাজে আপনি এই হসপিটাল থেকে যদি আপনি এনবিআর অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাদেরকে কেউ যদি দান করে, সেই দানটা কিন্তু ট্যাক্স, ইনকাম ট্যাক্স থেকে রিবেট পাবে। কাজে সেটা যদি আপনি করায় নিতে পারেন, আমরা হেল্প করবো আপনাদেরকে। এবং তাহলে হবে কি, আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ মানে ডোনেশন ইউ মাইট গেট ফ্রম দি ডিফারেন্ট পার্ট অফ দ্য ডিফারেন্ট পিপল, এবং এটা একটা সুযোগ হতে পারে।